আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام. আল্লাহু আকবার। উলুমুল কুরআন ও উসুলুত তাফসীর ১৪ নম্বর সবক। আচ্ছা দেখেন, আমাদের আজকে উলুমুল কুরআন উসুলুত তাফসীর ১৪ নম্বর সবক হবে। আচ্ছা দেখেন, এখানে কোরআন তেলাওয়াতের আদবের কথা বলছে। এটাও আমরা অলরেডি ওই মাবাদি ও তাফসিরের মধ্যে পড়ছি। ঠিক আছে, কোরআন তেলাওয়াতে কি আদব রক্ষা করতে হবে এই সম্পর্কে অনেক লম্বা চূড়া আলোচনা গেছে। আমরা এখানে মৌলিক শিরোনামগুলো দেখে নেই। দেখেন, অল্প সময় দরজ করব। কোরআন তেলাওয়াতের পূর্ব শর্ত ওযু করে পবিত্রতা অর্জন করা। কোরআন পাঠের জন্য পবিত্রতা অর্জন করা জরুরি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ২ নম্বর আদব এখানে বলা হচ্ছে সুন্দর পোশাক পরিধান করা, কেবলামুখী হয়ে বসা, মনকে হাজির রেখে মনোযোগ সহকারে কোরআন পাঠের প্রস্তুতি নেওয়া, পুত পবিত্র স্থানে বসা, মেসওয়াক করা। কোরআন পাঠের পূর্বে মেসওয়াক করা উচিত। এরপর বলা হচ্ছে কোরআন তেলাওয়াতের শুরুতে আউযুবিল্লাহ পড়া। কোরআন তেলাওয়াত করার শুরুতে আউযুবিল্লাহ পাঠ করা ওয়াজিব। এর মাধ্যমে শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়। এ ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ফাইযা ক্বারাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপর কোরআন তেলাওয়াতের আদবসমূহ এখানে দিয়েছে। ১ নম্বরে দিয়েছে মনোযোগ সহকারে কোরআনের মর্ম বুঝে পাঠ করা। আলেম হলে সেই দিকটা খেয়াল রাখা, আর আলেম না হলে তো আর মর্ম আ বোঝার কোনো অবস্থা নাই। তারপরও চেষ্টা করা মনোযোগ দিয়ে পড়া আরকি। কোরআন নিয়ে গবেষণা করা। কোরআন সম্পর্কে গবেষণা বা ইজতিহাদ করার নির্দেশ আছে। আমরা মুসলিম জাতি কোরআন ছেড়ে দিয়ে পিছিয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কোরআনধারীগণ, তোমরা কোরআনকে বালিশ বানাবে না। রাত দিন কোরআন ভালোভাবে বুঝে শুনে তেলাওয়াত করবে এবং তা প্রকাশ করবে ও সুর করে পড়বে। অধিকন্তু কোরআনে যা আছে সেসব সম্পর্কে চিন্তা গবেষণা করবে।
যাতে তোমরা সফলকাম হতে পারো এবং শীঘ্রই এটার প্রতিফল পাওয়ার জন্য ব্যস্ত হবে না, কেননা কোরআনের প্রতিফল রয়েছে। তারতিলের সাথে কোরআন পাঠ করা, এর অর্থ কোরআন শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা। এ ব্যাপারে কোরআনের সুস্পষ্ট নির্দেশ রয়েছে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআন তারতিল সহকারে পাঠ করে থাকো। এরপরে আছে নিয়মিত পাঠ করা, নিয়মিত পাঠ করা উচিত। ৫ নম্বরে আছে কোরআন পাঠ করে দৃঢ়ভাবে ধারণ করা। কোরআন পাঠ করে দৃঢ়ভাবে ধারণ করার নির্দেশ আছে, অর্থাৎ পাঠ করা পাশাপাশি এটা দিলে বুকে আমলে ফিট করা আর কি। তাআহাদুল কুরআন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়ান মিনাল ইবিলি ফি উকুলিহা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস, যে তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখবে। আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, কোরআন বাদন ছাড়া উটের চেয়েও দ্রুত গতিতে দৌড়ে যায়, মানে অর্থাৎ ইয়াদ না করলে এটা তোমরা ভুলে যাবে, উদ্দেশ্য এটা। এরপর অপরের তেলাওয়াতের সময় চুপ থাকা, এটাও একটা আদব। কোরআন তেলাওয়াতের সময় চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা। কোরআনে আছে, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পাঠের সময় আল্লাহর ভয় থাকা, কোরআন পাঠের সময় অন্তরে আল্লাহর ভয় থাকা উচিত। এই বিষয়ে তাবেঈ হযরত তাউস বর্ণনা করেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, কোরআনের স্বর প্রয়োগ ও ভালো তেলাওয়াতের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার কোরআন পাঠ তোমার কাছে মনে হয় যে সে আল্লাহর প্রতি ভয় পোষণ করছে। তাউস বলেন, তাবী তালক এরূপ ছিলেন। আচ্ছা, এরপর দেখেন, সওয়াবের আয়াত আসলে থামা এবং উক্ত সওয়াব আল্লাহর কাছে চাওয়া, পক্ষান্তরে শাস্তির আয়াত আসলে তার থেকে মাফ চাওয়া। কোরআন পড়ে আমল করা, কোরআন পাঠ শুধু জানার জন্য নয়, কোরআন পড়া অনুযায়ী আমল করতে হবে। এরপরে কোরআন শিক্ষা করে ভুলে না যাওয়া, এদিকেও খেয়াল রাখা লাগবে। মনের সন্তুষ্টি পরিমাণ কোরআন পাঠ করা, যতক্ষণ মনের সন্তুষ্টি থাকে ততক্ষণ কোরআন পাঠ করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন পড়ো যতক্ষণ তোমাদের মন পড়তে চায়, আর যখন মনের ভাব অন্যরূপ দেখে তখন উঠে যাও। সিজদার আয়াত পাঠ করলে সিজদা দেওয়া, কোরআন পাঠ করতে করতে সিজদার আয়াত চলে আসলে সেটা পাঠ করে সিজদা করা উচিত। হাই উঠলে কোরআন পড়া বন্ধ করা, কোরআন খুলে না রাখা এবং তার উপর কিছু চাপিয়ে না রাখা, অন্যের আঘাত সৃষ্টি হয় এমন উচ্চ আওয়াজে কোরআন না পড়া। আচ্ছা, এরপর আছে কোরআন পড়ে বিনিময় নেওয়ার বিধান, অর্থাৎ কোরআন পড়ে বিনিময় নেওয়া জায়েজ কিনা। বলতেছে, কোরআন শিখা এবং শিখানো উভয়টি ফরজে কেফায়া, যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের উপাধি দেওয়া হয়েছে। এখানে কিছু আয়াত এনেছে। এরপরে বলতেছে যে আল্লামা আবুল লাইস সমরকন্দি অনেক বড় ফকি ছিলেন রহমতুল্লাহি আলাইহি, তার বিখ্যাত গ্রন্থ বুস্তানুল আরিফিন লিখেছেন। আচ্ছা, এটা পরবর্তী সবকে দেখেন। এটা ছিল কত নাম্বার সবক? ৭ নাম্বার, ১৩-১৪ নাম্বার সবক। দেখেন ১৫ নাম্বার সবকটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে।
কোরআন পড়ে বিনিময় নেওয়ার বিধান, এটা আমরা আমাদের আলোচনা চলতেছিল। আবুল্লাহ সমরকন্দ রহমতুল্লাহ আলাই ওনার বিখ্যাত কিতাবের মধ্যে বুস্তানুল আহ, আরিফিন কিতাবে লিখেছেন, কোরআন পড়ে হাদিয়া নেওয়ার বিধান লিখেছেন। তিনি বলেন, কোরআন ৩ পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয়। ১ নাম্বার, কোনো পারিশ্রমিক ছাড়া সওয়াবের নিয়ত, এটা জায়েজ বরং মুস্তাহাব এবং প্রশংসনীয়, এটা নবীদের সুন্নত। ২ নাম্বার, কোনো প্রকার শর্ত ছাড়া কোরআন পড়া বা পড়ানো, হাদিয়া আসলে গ্রহণ করেন, অন্যথায় সবর করেন, এটাও বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর শিক্ষক ছিলেন, সাহাবায়ে কেরাম হাদিয়া দিতেন, তিনি তা সাদরে গ্রহণ করতেন। ৩ নাম্বার, পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া বা পড়ানো, এটি মতানৈক্যপূর্ণ একটি মাসালা। আমরা এখানে তৃতীয় সূরতের বিধানটি নিয়ে বিস্তর আলোচনা করব, এটাই আমাদের আলোচ্য বিষয়। মাযহাব সমূহ, কোরআন শরীফ পড়ে বা পড়িয়ে বিনিময়ে নেওয়ার বৈধতার ব্যাপারে দুটি মত প্রসিদ্ধ। জমহুর উলামায়ে কেরাম অর্থাৎ ইমাম শাফি, ইমাম মালিক, ওনারা বলেন কোরআন শরীফ পড়ে বা পড়িয়ে বিনিময় নেওয়া বৈধ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন কোরআন শরীফ পড়ে বা পড়িয়ে বিনিময় নেওয়ার কোনো সুযোগ নেই, তা জায়েজ নেই। উভয় পক্ষের দলিল, জমহুর উলামায়ে কেরাম তথা ইমাম শাফি, ইমাম মালিক, ওনাদের দলিল হচ্ছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। দেখেন, তিনি এই হাদিসে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। কূপের পাশে অবস্থানকারীদের মধ্যে ছিল সাপে কাটা এক ব্যক্তি। এটা প্রসিদ্ধ হাদিস, আপনারা এটা হয়তো পড়েছেন আগেও। দংশিত এক ব্যক্তি। তো তখন কূপের কাছে বসবাসকারীদের একজন এসে তাদের বলল, আপনাদের মধ্যে কি কোনো ঝাড়ফুঁককারী আছেন? কূপ এলাকায় একজন সাই বা বিচ্ছু দংশিত লোক আছে। তখন সাহাবীদের মধ্যে একজন সেখানে গেলেন, এরপর কিছু বকরি দানের বিনিময়ে তিনি সূরা ফাতিহা পড়লেন, ফলে লোকটির রোগ সেরে গেল। এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের নিকট আসলেন, কিন্তু তারা কাজটি পছন্দ করলেন না। তারা বললেন, আপনি আল্লাহর কিতাবের পারিশ্রমিক নিয়েছেন। অবশেষে তারা মদিনায় পৌঁছে বলল, হে আল্লাহর রাসূল, তিনি আল্লাহর কিতাবের উপর পারিশ্রমিক গ্রহণ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সকল জিনিসের উপর তোমরা বিনিময় গ্রহণ করে থাকো, তন্মধ্যে পারিশ্রমিক গ্রহণ করার সবচেয়ে বেশি হক রয়েছে আল্লাহর কিতাবের। স্পষ্ট হাদিস। এই হাদিস থেকে কিন্তু এই বিষয়টা স্পষ্ট প্রমাণিত হয়। আরো হাদিস আছে, দেখেন। তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসা ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন মহিলা এসে নিজেকে পেশ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপাদমস্তক ভালো করে দেখলেন, কিন্তু তার কথার কোনো উত্তর দিলেন না। একজন সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল, তাকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে কিছু আছে কি? লোকটি উত্তরে বলল, না, আমার কাছে কিছু নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি লোহার যে একটি লোহার আংটিও নেই? লোকটি উত্তর করলো, না, আমার কাছে একটি লোহার আংটিও নেই, কিন্তু আমি আমার পরিধানের যেই তহবন্ধ বা কাপড় তার অর্ধেক দেব আর অর্ধেক নিজে পরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, না, তোমার কোরআন মাজিদের কিছু জানা আছে? সে বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে পরিমাণ কোরআন জানো তার পরিবর্তে আমি তাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। হাদিসটি দ্বারা প্রতীয়মান হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে দেনমোহর হিসেবে ধার্য করেছেন কোরআনকে। সুতরাং বোঝা গেল কোরআনকে কোনো কিছুর বিনিময়ে বানানো বৈধ আছে। হানাফি মাযহাবের দলিল আছে, ঠিক আছে, কিছু হাদিস আছে। দেখেন, হাদিসটা উবাদা ইবনে সামেদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আহলে সুফার কতিপয় ব্যক্তিকে কোরআন পড়া ও লেখা শিখাতাম। তাদের একজন আমাকে উপহার হিসাবে একটি ধনুক পাঠালো। আমি বললাম, এটা কোনো সম্পদ নয়, আমি এটা দিয়ে আল্লাহর পথে তীর ছুড়ব, কিন্তু আমি অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করব। অতঃপর আমি তার নিকট আসলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, এক লোক আমাকে একটি ধনুক উপহার দিয়েছে। আমি লোকদের সঙ্গে তাকেও লেখা এবং কোরআন শেখাতাম। ধনুকটা মূল্যবান সম্পদ নয়, আমি এটা দিয়ে আল্লাহর পথে জিহাদে তীর ছুড়ব। তিনি বললেন, তুমি যদি গলায় জাহান্নামের শিকল পড়তে চাও তাহলে তা গ্রহণ করো।
মুসনাদে আহমদে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন ওয়ালা তাকুলু বিহি, কুরআন পড়ো এর বিনিময়ে কিছু গ্রহণ করো না। আচ্ছা, এখন দেখতেছেন সংশ্লিষ্ট মাসআলায় হানাফি পরবর্তী স্কলারদের অবস্থান। পৃথিবী জুড়ে যখন ইসলামের পতাকা উড়ছিল, ঝাঁকে ঝাঁকে সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আসতে শুরু করলো। ইসলাম মানেই শান্তি, যে ইসলাম সম্পর্কে জানবে সে মুগ্ধ হবেই। একটা সময় সাহাবা তাবি কেরামগণ অর্ধভুবন শাসন করেন। আজমিদের অনেক দেশ ইসলামী খেলাফতের ছায়ায় আসতে শুরু করে। আজমিদের ভাষা যেহেতু আরবি নয়, তাই তাদের কুরআন বুঝতে কঠিন হয়ে যায়। সাহাবায়ে কেরাম পরামর্শ সাপেক্ষে কারি সাহাবাদেরকে এক এক দেশে এক একজনকে পাঠান। তাদের কাজ হলো অনারবি নতুন মুসলিম ভাইদেরকে সহিভাবে কোরআন শিক্ষা দেওয়া। খুলাফায়ে রাশিদিন তখন তাদের জন্য ভাতা নির্ধারণ করে দেন, যাতে কারিগণ পারিবারিক প্রয়োজন মেটাতে পারেন। হানাফি মাযহাবের কুরআনের পারিশ্রমিক নেওয়া বিধিনিষেধ তখনকার পরিস্থিতির উপর নির্ভর করে এই ফতোয়া দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে ইসলামী খেলাফত নেই ইসলামী শাসন। তাই কারি সাহেবের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো বেতনও নাই। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে মুতাআখিরিনগণ ভাবতে শুরু করেন। আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি সহ অনেক হানাফি স্কলারগণ জরুরতের কারণে কুরআন পড়িয়ে বিনিময় গ্রহণে বৈধতা ফতোয়া দিয়েছেন, যাতে কুরআন পড়নেওয়ালার সংকটের কারণে কুরআন বিনষ্ট না হয়ে যায়। আজান, ইমামতি ও ফিকাহ পড়িয়ে বিনিময় নেওয়ার ক্ষেত্রে একই বিধান। আমি এখানে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির এবারতটা তুলে ধরছি। আচ্ছা দেখেন, অর্থও দিচ্ছি, আমরা অর্থটা পড়ি। মূলনীতি হলো মুসলিমদের সাথে বিশেষত এমন ইবাদতের পারিশ্রমিক নেওয়া আমাদের মাযহাবে জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কুরআন পড়ো, এর বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু এর সর্বশেষ নসিহত করেন যে, মুয়াজ্জিনের দায়িত্ব পেলে তুমি এর বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করো না। কিয়াসি দলিল হলো পুণ্যময়ী কোনো আমল গ্রহণ সওয়াব স্বয়ং আমলকারী পায়, আম তাই অন্য কারো থেকে পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। যেমন নামাজ রোজার ক্ষেত্রে হয়ে থাকে আরকি। কিন্তু হানাফি মাযহাবের কতক মাশায়েখ কেরাম তারা কুরআন শিক্ষা দিয়ে বিনিময় নেওয়াকে সূক্ষ্ম দলিলের মাধ্যমে জায়েজ বলেছেন। কেননা দ্বীনি বিষয়ে মানুষদের অলসতা পরিলক্ষিত হয়েছে, সুতরাং না জায়েজ ফতোয়া দিলে কুরআন শেখানো বাধাগ্রস্ত হবে। সমকালীন ফতোয়া এটাই। আল্লাহু আকবার। তো স্পষ্ট কথাই, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা ছিল 15 নাম্বার সবক। তাহলে আমাদের আর 2টা সবক আছে। আমাদের হুজুর আশা করি উনি পড়াবেন পরবর্তী সামনের সপ্তাহে। ইনশাআল্লাহ 2টা সবক পড়ে আমরা শেষ করে দিব। আচ্ছা, এরপর ছিল আমাদের উলুমুল কোরআন উসুলুত তাফসীর। আজকে ক্লাসে আপনি একা বুঝতেছি না কিছু। বাকিরা কোথায় গেল? ক্লাস কি শেষ করে দিব? বলেন। আচ্ছা আচ্ছা। ছাত্ররা আসলে কি বলবো, মানে ক্লাস করতে চায় না, পরীক্ষার সময় আবার পরীক্ষায় অংশগ্রহণ করে, ঠিক আছে, অন্যান্য ইয়াগুলোতে থাকে, ক্লাসে আসতে চায় না। আমাদের এই ক্লাসটা কি আরেকটু আগে শুরু করা যায় না? মানে কয়টা থেকে? পৌনে ৯টা থেকে, মানে বাদ আল এশা মুত্তাসিলান। নামাজ হইতে হয় আপনার 45-এ। তো দেখা গেছে আমাদের স্যার 8:30টায় নামাজ তো এসে হয়। আমাদের মহল্লা, আমরা তো মহল্লার মসজিদগুলোতে 45-এ নামাজ হয়।
ঠিক আছে? তো দেখা গেছে ৪৫ নামাজ হইলে নামাজ শেষ করে বাসায়, হ্যাঁ? আইসা অফিসে আসতে আপনার দেখা গেছে ৯টা ১০-১৫ বেজে যায়। তো ৯টা আবার অনেক সময় দেখা গেছে পরে শুরু করি কেন? কারণ হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা একটু লেট করে আসে। ১০টার দিকে আসে। মানে ছাত্ররা অনেক মেক্সিমাম হচ্ছে যে আপনার রাতের দিকে ফ্রি হয়। এখন অনেকে বাড়িতে তো। আজকে কয়েকজনের সাথে কথা বললাম, বাড়িতে আছে, বেড়াচ্ছে, ঘোরাফেরা করতেছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আল্লাহু আকবার। যার কারণে এখন অনেকে অবহেলা করছে। মেসকাত জামাতের আজকে ক্লাস হলো, সেখানেও আজকে মাত্র ৫-৭ জন উপস্থিত ছিল। তো অনেকে এখনো ছুটির যেই রেশটা এটা কাটে নাই আরকি। তো আমরা তো স্পেশালি আসলে কোনো ছুটি দেই না। আমাদের আসলে বলতেছিলাম কেন এটা আমার আবার ১০টা থেকে আরেকটা ক্লাস আছে। ১০টা ও বা মানে ১০টার ১০টা পরে থেকে ১০টা থেকে আপনার ক্লাস আছে? জি, জি। আ এটা কি প্রতিদিন? না, না এটা মানে আমার মানে ছিল না। এটা ছিল আমার অন্যান্য দিনে। বাকি হঠাৎ করে তারা শিডিউল চেঞ্জ করার কারণে দেখা গেছে যে রবিবার আর মঙ্গলবার এই ২ দিন পেঁচে গেছে। ও রবিবার আর মঙ্গলবার, এই ২ দিন। জি। মানে যেই ২ দিন তাফসীরের ক্লাস হয় এই ২ দিনই পড়তে হইল নাকি? এখন এইটা তো আমি মানে প্রত্যেকটা জিনিস হিসাব করেই নিছিলাম। আমার প্রত্যেকটা মানে আমার তো প্রতিদিন সপ্তাহে প্রতিদিনই ক্লাস আছে মাগরিবের পরে, ইশার পরে। বাট আমি সেটাকে হিসাব করে নিয়েছিলাম যেন আমার পেঁচায় না। কিন্তু কিসমতের কি খেলা যে পেঁচায় গেল এমনভাবে। ওইটার ক্লাস ছিল শুক্র আর শনিবারে। হঠাৎ করে এই পরিবর্তন হইল। টিচার পরিবর্তন হওয়ার কারণে যার কারণে দেখা গেছে যে রবি আর মঙ্গলবারে নিয়ে আসছে। যদিও ওইটা রাত হুম, ১০টা থেকে। তো এটা যদি ৯টা থেকে একটু শুরু করা যেত তাহলে হয়তো ১ ঘন্টার মধ্যে তো যথেষ্ট পরিমাণ করা যায়। বুঝতে পেরেছি। তো আজকে কি আপনার ক্লাস আছে? যেটা আজকে ক্লাস নাই মানে এখন তো ঈদের বন্ধ চলতেছে ওইটা হয়তো আরো মানে সমস্যা হয়ে গেছে এটা হলো থিওরিটিক্যাল পড়ালেখা তো মানে আমাদের তাফসীরটা পড়তেছে এটা সম্পূর্ণ তো থিওরিটিক্যাল পড়া মানে বইয়ের পড়া বাকি ওইটা আমার তো সাইবার সিকিউরিটি ওইটা প্র্যাকটিক্যাল যার কারণে ওইটাতে মানে যোগ হওয়াটা আর কি বেশি জরুরি হয় অন্যান্য সময়। বুঝতে পারছি। তো ওইটা হচ্ছে যে আপনার কি ক্লাস? ওইটা কি বিষয়ে? এটা হলো মূলত সাইবার সিকিউরিটি আমার আর কি সাইবার ইসে আমার সিকিউরিটি নিয়ে? জি জি এটা কি হ্যাকিং সম্পর্কিত কোনো বিষয়? জি ও এথিক্যাল হ্যাকিং আচ্ছা। ও হ্যাকিং জিনিসটা তো হলো যে আপনার যেই সিস্টেম আছে সিস্টেমের কোনো দোষ খুঁজে বের করা বা কোনো দুর্বলতা খুঁজে বের করা অথবা আপনাকে ছয় নয় বুঝায় আপনার জিনিস চুরি করা। হ্যাকিং এর মূল বিষয়টা এটাই। এটা এমন না যে মানে ও আপনার না জানে সবকিছু করা হইতেছে। আপনাকে জানাই করা হইতেছে, তাহলে বিষয়গুলো আপনি বুঝতেছেন না। যেমন আমাদের অনেক ফিশিং সাইট অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে অ্যাড আসে। হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন অ্যাড ক্লিক করলে দেখা যায় যে বলে যে আপনি নতুন করে ফেসবুকে আবার লগইন করেন। ফেসবুকের পেজই আসছে আপনার অরিজিনাল পেজ বা ইনস্টাগ্রাম বা অন্য যেগুলো আছে ওগুলোতে যে লগইন এর যে পেজ গুলো আছে ওগুলাই আরকি মূলত আপনি যখন ওখানে ক্রেডেনশিয়াল গুলো দিবেন মানে আপনার আইডি আর পাসওয়ার্ড তখন তার মানে এটা আপনি অ্যাকচুয়াল ফেসবুকে লগইন করেন নাই। আমি আপনাকে একটা পেজ বানায় দিছি ফেসবুকের পেজের মতন দেখতে আপনি সেখানে দিয়ে দিছেন ওই ডাইরেক্ট আমি পাইলাম। ও আচ্ছা, শুধু আচ্ছা। এগুলাই আরকি। ওগুলারে কিভাবে মানে আমরা তো ডিফেন্সিভ শিখতেছি কিভাবে সেগুলো থেকে বাঁচা যায়। তারপরে যদি আরো সময় সুযোগ পাওয়া কখনো হয়তো অফেন্সিভ ও সেটা দিতে পারতেছি। বুঝতে পারছি। না আমি চিন্তা করি যারা হ্যাকিং এর বিষয়ে অনেক অভিজ্ঞ আছে, এরা হ্যাকিং করে কি বাহিরের ইহুদি খ্রিস্টানদের কোন সাইট-টাইট এগুলো হ্যাক করতে পারে না? এটা করতে পারে না এমন না। বর্তমানে যদি আপনি হ্যাকিং কমিউনিটি দেখেন তাহলে বিশ্বের মোটামুটি টপ 10 এর মধ্যে বাংলাদেশের হ্যাকিং কমিউনিটি আছে। এবং আপনার মনে আছে কিনা হয়তো ৪-৫ বছর আগে মনে আছে কখন আমাদের হয়তো সরেরেখা বা কাফিয়ার বছর মনে হয়।
যে ফ্রান্সের থেকে রাসূলের নিয়ে কটূক্তি করা হয়েছিল কার্টুনের মাধ্যমে। হ্যাঁ, 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 হ্যাঁ। ও ওই সময় তো ফ্রান্সের যে মানে সরকারি ওয়েবসাইট গুলা সবগুলো তো বাংলাদেশি হ্যাকার যে গ্রুপ আছে সাইবার তাদের পক্ষ থেকে হ্যাক করে ফেলা হয়েছে এবং সেখানে সব জায়গাতে রাসূলের নামে রাসূল লাগাই দেওয়া হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। দেখছিলেন কি এই খবরটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এরকম আরকি মানে চাইলে করা যায়। আসলে মানে আমরা ইন্টারনেট জগতে কেউই সিকিউর না। আপনার মোবাইলে আপনার ব্যক্তিগত তথ্য আছে, ব্যক্তিগত ছবি আছে, পারিবারিক ছবি আছে, এগুলো কখনোই সিকিউর। অবশ্যই কেউ না কেউ সেটা দেখতেছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আর কেউ হ্যাঁ, না এটা দেখলেও এট লিস্ট তো আপনার মোবাইল কোম্পানি দেখতেছে। আপনার মোবাইলে একটা ছবি তুলছে। মানে আমাদের তো বর্তমানে ভার্চুয়াল লাইফ হলো সবচাইতে ডেঞ্জারাস লাইফ। এই লাইফে হ্যাঁ, কেউ হ্যাঁ, আমার হ্যাঁ। নিরাপদ না। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। ঠিক আছে, এটা তো এরকমই অবশ্যই। আমি আমার ইসের মানে আমি বিএসসি করার সময় তখন একটা প্রজেক্ট পেপার লিখছিলাম এটা নিয়ে থিস পেপার। যে আমাদের যে ভার্চুয়াল লাইফ আমরা ইউজ করতেছি বর্তমানে অ্যান্ড্রয়েড বলি বা কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম গুলো বলি বিশেষ করে যেগুলা ওপেন সোর্স না যেমন উইন্ডোজ অ্যান্ড্রয়েড এগুলাতে যে হ্যাঁ, আমরা একেবারে নিরাপদ না হ্যাঁ, হ্যাঁ। সেটা নিয়ে একটা থিস পেপার লিখছিলাম ওটা সাবমিট করছে আরো অনেকদিন আগে প্রায় 2 বছর আগে হবে ও তো তখন আচ্ছা, এটা আচ্ছা। ঘাটতে গিয়ে আমি বিষয়গুলো স্পষ্ট হয়েছে আমার কাছে যে বাস্তবিক অর্থে আমাদের কোনো কিছুই নিরাপদ না ওই নোকিয়া 1200 মডেল যে চালাচ্ছে সেই একমাত্র নিরাপদ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে এবং পারছি। আপনি যদি খেয়াল করে দেখেন আপনার মানে মোবাইলের গুগলের অনেক সেটিংস ওপেন করা থাকে যার কারণে অনেক সময় আপনি এটা খেয়াল করছেন কিনা যে আপনি একজনের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন আপনার ফেসবুকে ওই বিষয়ে অ্যাড আসতেছে বা কার কোনো বিষয়ে আপনি চিন্তা করতেছেন সেটাই আপনার ফেসবুকের মধ্যে ওই বিষয় ফেসবুক ইউটিউবে ওই জাতীয় অ্যাড আসতেছে হ্যাঁ, এটা তো হচ্ছে, এটা তো হচ্ছে, এটা তো প্রতিনিয়ত হচ্ছে। এইটা হওয়ার কারণই হলো যে আপনার গুগল প্রতিনিয়ত আপনার তথ্য নিচ্ছে আপনার মানে শুধু তথ্য না আপনার মাইক্রোফোন দেখতেছে আপনার ক্যামেরা দেখতেছে অলওয়েজ যে হ্যাঁ, হ্যাঁ, সে এটাই। আপনাকে সবসময় ট্র্যাক করতেছে, আপনার কথা শুনতে পারতেছে। মানে এখন এইটাও অসম্ভব না যদি কোনদিন আপনি অসুস্থ হয়ে কোথাও পড়ে যান, হঠাৎ করে এক জায়গা থেকে ওষুধ চলে আসছে, যেটা অস্বাভাবিক কিছু হবে না। যে Facebook এর থেকে আপনাকে ওষুধ পাঠায় দেওয়া হইছে। যে আপনি অসুস্থ হয়ে পড়ে গেছেন দেখি। বর্তমান অবস্থাগুলোকেও সবাই বুঝতে পারছি, বুঝতে এই পারছি। হ্যাঁ। লেভেলে চলে গেছে আপনি। এরকম সেটিংস গুলো চাইলে বন্ধ করে রাখা যায়। কিছু সেটিংস আছে এরকম Google এর। কিন্তু এত মনে করেন এত প্যারা কে নেয় বুঝেন নাই? দেখা গেছে আরে চালাইতেছে। ঠিক আছে। কিন্তু ব্যাপারগুলো তো আসলেই কঠিন। ঠিক আছে? অনেক সময় দেখবেন যে যেটা আপনি বললেন, মানে যেটা আপনি ভাবতেছেন বা যেটা নিয়ে আপনার মনটা ওইদিকে পড়ে আছে দেখবেন যে আপনার সামনে ওগুলোই আসতেছে। ঠিক আছে? ওই জিনিসগুলোই এইটা আসতেছে। এইটা আসার কারণ ওইটাই যে আপনার মাইক্রোফোন ট্রেস হইতেছে। আপনার ক্যামেরা ট্রেস হইতেছে। ট্রেস হইতেছে মানে হলো এটা গুগল আপনাকে বলবে মানে গুগল বোঝানোর মতো যে ভাই আপনার যে সমস্ত ইউজার এক্সপেরিয়েন্স আছে, আপনার ব্যবহার এটা ইমপ্রুভ করার জন্য, উন্নত করার জন্য আপনাকে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে। এগুলো করা হচ্ছে। আপনি চিন্তা করতেছেন আর চলে আসতেছে আপনার ফেসবুকে। আপনি একজনের সাথে আলোচনা করছেন যে আমি অমুক একটা জিনিস কিনতে পারলে ভালো হইতো, একটা অফার পাইলে ভালো হইতো। ওই অফারটাই আপনার ফেসবুকে চলে আসতেছে। হ্যাঁ, এটা হ্যাঁ। আপনাকে বোঝাচ্ছে যে হ্যাঁ, আপনার জন্য তো ভালো। আপনি খুব সহজে সবকিছু পাচ্ছেন। কিন্তু এর পিছনে যে আপনার কোন কথাই যে একেবারে গোপন থাকতেছে না। হ্যাঁ, এটা হ্যাঁ, তো সেটাই। অনেক বড় বিষয়। যেমন এই যে আমরা এখানে যে কথা বলতেছি, এইটা কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপ্টেড না। মানে আমাদের যে Google Meet হয় বা এই Zoom এর যে মিটিং গুলো হয়, এগুলা হ্যাঁ। দুনো পাশেই এনক্রিপ্টেড থাকে না। এটাকে এন্ড টু এন্ড এনক্রিপশন বলে। আপনি WhatsApp এ কাউকে ফোন দিলে দেখবেন লেখা ওঠে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। হুম, হুম, যদিও হুম। এটা কতটুকু বাস্তবে আছে সেটা আল্লাহ মালুম। কারণ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড করলে তখন মাঝখানে যে বইসা আছে সে জানতে পারতেছে না আপনার কি তথ্য যাচ্ছে। আপনি কি কথা বলতেছেন সেটা ট্রেস করা যায়। এজন্য তো অনেকে বলে না যে WhatsApp এ কথা বললে সেই কথা ট্রেস করা যায় না। মোবাইলের ফোন তো সবাই ট্রেস করে। হ্যাঁ, এখানে ভেরিফায়ার অপশনও দেওয়া আছে। স্ক্যান কিউআর কোড। আবার কি কোড নাম্বার দেওয়া আছে ৬০ টা নাম্বার হোয়াটসঅ্যাপের এখানে। ওই ৬০ টা নাম্বারই হলো আপনার এনক্রিপশন কি মানে আপনাকে ওইটাকে তালাবদ্ধ করার জন্য চাবি। ওই ৬০ টা নাম্বার। আচ্ছা, আচ্ছা। হুম, বুঝতে পারছি।
ব্যাপারগুলো আসলে খুবই কঠিন। ঠিক আছে? কোনোভাবেই এজন্য তো ওই যে আপনার ফরিদাবাদ মাদ্রাসার যেই আ আ মুফতি সাহেব হুজুর ওই আবু সাঈদ সাহেব, উনি ফতোয়া দিয়েছিলেন এটা যে ভিডিও কলে কথা বলা জায়েজ নাই। এটা এই দৃষ্টিকোণ থেকেই ফতোয়া দিয়েছিলেন যে আমরা যে কথা বলি, ঠিক আছে? এইটা তো দেখা গেছে এমন তো না যে কথা বলার পর এটা একদম ডিলিট হয়ে যাচ্ছে বা এটা আর পাওয়া যাবে না বা এটা কোনোভাবেই হচ্ছে যে এটা আর ছোঁয়া যাবে না, সংরক্ষণ করা যাবে না। এটা কিন্তু কেউ তো আমরা যদি ইমুতে কথা বলি, কেউ চাইলেই কিন্তু বিশেষ করে যারা ইমুর কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক, তারা চাইলেই ইমুর অ্যাক্সেস নিয়ে আপনি যে কথাটা বলছেন, এটা অনায়াসে তারা এটা দেখতে পারবে। এটা কোনো ব্যাপারই না। হুজুর, আল্লাহর দুনিয়ায় ডিলেট হ্যাঁ, বলতে হ্যাঁ। কিছু নাই। এটাই, হ্যাঁ, আল্লাহর এটাই। দুনিয়ায় ডিলেট বলতে কিচ্ছু নাই। কিচ্ছু ডিলেট হয় না। হ্যাঁ, আপনি হ্যাঁ। এক জায়গায় হাঁটছেন, আপনার পায়ের চিহ্ন কোনোদিন মুছা সম্ভব না। আর বিশেষ করে এই যে অনলাইন জগতে এখানে যে ফুটপ্রিন্ট গুলা পড়ে, ডিজিটাল ফুটপ্রিন্ট, ডিজিটাল হ্যাঁ, পায়ের হ্যাঁ। ছাপ, এগুলা তো হ্যাঁ, আরো হ্যাঁ। আগে আপনি ডিলেট করতে পারবেন না। সেটাই, হ্যাঁ। ঠিক আছে। এই এখন হয়তো এখানে অনেকে বলতে পারে যে আপনি যে এখন যখন একটা ডিভাইস ফরম্যাট মেরে দিলেন, তখন তো সব ডেটা চলে গেল। মানে অনেক সময় হয় না, আমরা যে পেন ড্রাইভ বা মেমোরি যখন ফরম্যাট মেরে দিই, একেবারে সব হ্যাঁ, ডাটা চলে গেল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো আপনি বলতে পারেন যে এগুলো সব ডিলিট হয়ে গেছে। কোথায় এগুলো যায় আসলে এগুলা? ডিলিট হয় না, এগুলো সবই ওইটার মধ্যেই থাকে। অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা দেখানো হয় যে আপনার 256 জিবি জায়গা বা এই 512 জিবি আপনার এসএসডি এর সাইজ, এইটা মূলত এই পরিমাণ সাইজ থাকে না। এর সাইজ এর থেকে কয়েকশো গুণ বেশি থাকে। যেটাকে একটা হিসাব ধরে দেওয়া হয় যে আপনাকে যদি 512 জিবি দেওয়া হয়, তাহলে আপনি যদি প্রতি বছরে একবার 512 জিবি ভরেন, তাহলে সেটা 5 বছর যাইতে পারে। তো সেই পরিমাণ দিয়ে আপনাকে বলবে এটার 5 বছরের ওয়ারেন্টি এবং এটা 512 জিবি। হুম, হুম, হুম। বুঝতে ওইটার থেকে পারছি। কখনো ডিলিট হয় না। শুধুমাত্র ওইটার যে সিগন্যালটা এতটাই ক্ষীণ বানায় ফেলা হয় যে পরবর্তীতে কম্পিউটার ওইটাকে অ্যাক্সেস করতে পারে না। এমনিতে দেখা হ্যাঁ। যায় যে অনেক সময় অনেক তথ্য হারায় গেলে আমরা ওই যে কি করতে পারি, রিকভারি করতে পারি। রিকভারি কিভাবে করতে পারি? যদি কিছু ডিলিট হয়ে যায়, ডিলিট হলে তো রিকভারি করা সম্ভব হওয়ার কথা না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এটাই তো কথা। মেমোরি ধরেন মেমোরি থেকে আপনার কিছু একটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? ডিলিট তো হয়ে গেলে তো এটা তো রিকভারি করা যায়। ঠিক আছে? এটাই তো রিকভারি করা যায়, মানে ওইটা ওর মধ্যেই আছে। এটা এর মধ্যে থেকে কোথাও যায় নাই। বাকি বিষয় হলো যে হ্যাঁ, হ্যাঁ। ওইটার সিগন্যালটা খুবই ক্ষীণ বানায় ফেলা, একেবারে চিকন বানায় ফেলা হয়, যেটা সাধারণত আমাদের ডাইরেক্ট কম্পিউটার বা মোবাইলের যে সিগন্যালটা ক্যাচ করতে পারে, ও ওইটা ধরতে পারে না। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, হ্যাঁ। যার কারণে ও আসলে দেখায় যে না, ডিলিট হয়ে গেছে। কিন্তু কল্পনা করতে পারেন যে এত ফাইল, এত আপনার জিনিসপত্র এগুলো কোথায় যায়? ঠিক আছে? মানে কত কোটি ফাইল, লাখ ফাইল এগুলো ডিলিট হয়। আপনি ১২০ জিবি ৩২ জিবি মেমোরি ডিলিট হয়। ৩২ জিবি করে যদি কেউ ৫ বছর ব্যবহার করে, ৩২ জিবি করে ২-৩০০ জিবি হয়ে যায়। তো এগুলো ডিলিট ঠিকই করতেছে। ডিলিট করে আবার ব্যবহার করতেছে। কিন্তু কোথায় যায় এগুলা? ঠিক আছে? কোথাও মানে যায় না, ওইটার মধ্যেই হ্যাঁ, থাকে। মানে ওইটা বললাম না যে মূলত ওইটা দেখা যাবে আপনাকে বলতেছে 32 জিবি, কিন্তু ওইটা হুম, মূলত ভিতরে আছে 320 জিবি। আপনি ইউজ করতে পারতেছেন 32 জিবি, এট এ টাইম আপনি হ্যাঁ। 32 জিবির বেশি ইউজ করতে পারবেন না। এটাকে এভাবে কোড করা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। ভিতরে মনে করেন আপনার 320 জিবি হতে পারে, আপনার সেটার থেকে 640 জিবি হতে পারে, 640 জিবি আছে। বাকি আপনি এট এ টাইম 32 জিবির বেশি ব্যবহার করতে পারবেন না। ওই 32 জিবি থেকে যখন কিছু সরাইয়া ফেলবেন, তখন আপনি ওইটুক ব্যবহারের পারমিশন পাবেন। মানে আমাদের ওই 4 বিয়ের বিবাহ বিধানের মতন, এট এ টাইম 4টার হুম, বেশি করতে পারবেন না, একটার বাদ দিলে আরেকটা নিতে পারবেন পরে। সেরকম হুম, অবস্থা। হুম, হুম, হুম। বুঝতে পারছি। হ্যাঁ, যারা এগুলা তৈরি করছে তাদের মাথার খেলা সব। আল্লাহু আকবার। এই জিনিসগুলোতে তো এখন আমাদের আমাদের মানে প্রচুর পরিমাণ ইনভলভনেস দরকার। কারণ আমরা এগুলোর মধ্যে মাথা না দেওয়ার কারণেই পশ্চিমা বিশ্ব এগুলা নিয়ে গেছে, এবং যেই ভূগোল বুঝাইতেছে সেই ভূগোলই সবাই বুঝতেছি। এই জিনিসগুলা এটাই। একটু পরিবর্তন হওয়া দরকার। কেননা যখন এই স্বাস্থ্যশাস্ত্র বা আপনার চিকিৎসা শাস্ত্র, তারপরে এই ফিলোসফি শাস্ত্র, এগুলো যখন মুসলমানদের কাছে আসছে, তখন এগুলা অনেক উন্নত হয়ে গেছে। হ্যাঁ, এগুলা হ্যাঁ। তখন হালাল হারাম বাইশ কিছু করা হয়েছে, কিন্তু ওদের কাছে তো এই হালাল হারামের চিন্তা নাই।
ঠিক এটাই এরকম হ্যাঁ। টেকনোলজি যদি মুসলমানদের কাছে ব্যাপকভাবে আসতো, আমরা সেটাকে সাদরে গ্রহণ করতাম, তাহলে সেখান থেকে আমরা ভালো কিছু করতে পারতাম। কিন্তু আমরা তো সেখানে করতে গেলে আমাদের সর্বপ্রথম বাধা চলে আসে যে না, আমরা এটা করা জায়েজ নাই, এটা করা হারাম। হ্যাঁ, হ্যাঁ। আমরা বিভিন্ন তো রকম ফতোয়া চলে আসে। হালাল হারাম করতে, করতে আমরা নিজেরাই হারাম হয়ে গেছি। ঠিক আছে? আরো আবার তারপরে আরেক চলে আসবে যে না, আকাবিররা করেন নাই। যার হ্যাঁ, কারণে হ্যাঁ, আমরাও করতে হ্যাঁ। পারবো না। এই কি বলবো আরেক আসলে জিনিস হ্যাঁ, আমাদেরকে বড় আটকায় দেয়। হ্যাঁ, হ্যাঁ। এতে আমাদের অনেক ক্ষতি হয়। আমরা অনেক বছর মানে শত, শত বছর পিছায়া গেছি আমরা এইটাই এই হ্যাঁ, জিনিসগুলার অনেক কারণে। পিছায় গেছে। হ্যাঁ, এটাই। ঠিক আছে। কল্পনাতীত আমরা পিছায় গেছি। এটা আসলে তারপরেও দেখেন এখন তো যাও আম আগে তো অবস্থা আরো শোচনীয় ছিল। এখন তো যাও কিছু একটা কিছুটা হইলেও মানে বুঝতে শিখতেছে মানুষ। বিশেষ করে আলেম উলামারা যে আ বা কিছু একটা করতে হবে বা এভাবে আসলে হয় না। একটা অনুভূতিটা কিছুটা হইলেও জাগ্রত হচ্ছে আরকি। ঠিক আছে? তো আল্লাহ চাহে তো হয়তো ভবিষ্যতে ভালো কিছু হবে। সেই ভবিষ্যৎ কবে আসবে এটা আল্লাহই ভালো জানে। সেটাই, সেই ভবিষ্যৎ কি মানে আমরা কোন কাজ করতে পারবো কিনা আসলে। কারণ হ্যাঁ, হ্যাঁ, দেখেন হ্যাঁ। এই যে এত কিছু অগ্রগতি হয়ে গেছে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসতেছে, আমাদের আলেম ওলামা থেকে কিন্তু কেউ এটা কোনো কাজ করেন না। এইটাই মানে এটা কিন্তু একটা কল ওপেন এপিআই। হ্যাঁ, ওপেন হ্যাঁ, এআই হ্যাঁ। সবকিছু ওপেন করা, ওপেন সোর্স ওপেন করে জিনিস, দেয়। হ্যাঁ, যে কেউ চাইলেই কোড পরিবর্তন করে নিজের মতন একটা এআই বানাইতে পারে। সে আমাদের আলেম ওলামাদের মধ্যে থেকে কেউ কাজ করেন নাই এটার মধ্যে। হ্যাঁ, হ্যাঁ। জিজ্ঞেস করতে গেলে তখন চলে আসবে যে হালাল না হারাম, এটা হুম, আকাবিররা করেন এটাই নাই, আমরা হ্যাঁ, করতে এটাই পারবো না। হ্যাঁ, এই হ্যাঁ। বিষয়ে আমাদের যে আপনি বাইচা থাকা আপনি উচিত। দেখেন মানে কত ইজি হয়ে গেছে। জাস্ট টেক্সট করবেন, জাস্ট টেক্সট লিখে দিবেন আপনাকে ভিডিও বানায় দিতেছে। টেক্সট করবেন আপনাকে কত সুন্দর, সুন্দর পিকচার ছবি বানায় দিতেছে। ঠিক আছে? মানে যেটা হচ্ছে যে আপনার কল্পনাতীত যেটা আমরা কখনো ধারণাও করি না যে এগুলা হইতে পারে। ঠিক আছে? এমন, এমন কিছু আমাদের সামনে তা আমরা আমাদের আলেম ওলামারা কোথায় আর আমরা এগুলা কোথায়? ঠিক আছে? এআই আইসা তো পুরো মানে এই নেট জগৎকে আরো একদম এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কল্পনাতীত মানে আমাদের ধারণার বাইরে। একটা সময় ছিল যখন আমরা ভাবতাম যে দেখেন সত্যি কথা আমাদের কল্পনায় আসতো যে যদি এরকম হইতো বা যদি আর এখন দেখেন সেই ভাবনাটা বাস্তব। একটা কথা বলবেন, বলবেন জাস্ট পাঠায়া দিবেন আপনাকে একদম বাস্তবে আপনাকে ভিডিও করে টেক্সট, ইমেজ আপনাকে দিয়ে দিচ্ছে মুহূর্তের ভিতরেই। যেটা আমাদের একসময় কল্পনা ছিল। ঠিক আছে? কি বলবো আসলে আলেম ওলামারা আসলে আমাদের তো মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকতে থাকতেই জীবন শেষ। এই কথা তো বলাই যাবে না যে মাদ্রাসায় পড়াশোনা করছে, পরে মসজিদ মাদ্রাসা করতে পারে নাই, আসলে তোমার হচ্ছে হালাক। তো হ্যাঁ, তার হ্যাঁ, এলেম হালাক। কালাম কবুল হয় এটাই নাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই হ্যাঁ। আসলে ব্যাপারটা কি জানেন? আসলে দেখা গেছে মনে করেন এই ধরেন ওই সময়টা কখন আসবে জানি না, হয়তো আসতেও পারে। দেখেন মানে যারা আমাদের উপরে পর্যায়ে আছে, যারা মুরুব্বি পর্যায়ের, উনাদের যেই চিন্তা চেতনা, উনাদের যেই ভাবনা, উনাদের সেই ভাবনা অনুযায়ী কিন্তু উনাদের ভাবনার একটা না কিছুটা হইলেও প্রভাব আমাদের উপর পড়ে। উনারা যেভাবে ভাবেন, উনারা যেভাবে চান আমরা পরিচালিত হই, ওইটার একটা প্রভাব কিন্তু আমাদের উপর পড়তেছে এবং আমরা ওভাবেই চলতেছি। উনারা যদি একটু ভিন্নভাবে ভাবতেন, এই দেখেন কয়েকদিন আগে বেফাকের একটা মিটিং হইছে। সেখানে কমি শিক্ষার্থীদেরকে বিভিন্ন সেক্টরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু বলছে। তো যাই হোক এটা কেন? কারণ এই যে প্রতিনিয়ত রেজাল্ট বের হইতেছে, প্রতিনিয়ত ছাত্ররা সমালোচনা করতেছে, ফেসবুকে লেখালেখি হচ্ছে, এগুলা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে। তো বেফাকের কর্ণধার যারা আছে যখন দেখছে যে না তো ব্যাপারটা তো একটু অন্যদিকে চলে যেতেছে, তাদের একটু টনক নড়ছে। ব্যাস একটু মিটিং করে একটা ধামাচাপা দিছে যে না তোমরা টেনশন করো না, তোমাদের জন্য আমরা কিছু একটা করতেছি। ঠিক আছে? ওদের বেফাক বাংলাদেশের সবচাইতে ধোঁকাবাজ একটা সংস্থা। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এটা তো আর বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে? এটা তো আসলে কি বলবো? আপনি একটু কারণ চিন্তা করে দেখেন। হ্যাঁ, হ্যাঁ। ভাবতেই অবাক লাগে যে আপনাকে মাস্টার্স এর মান দিতেছে। মনে করেন যে ধরলাম আপনাকে মাস্টার্স এর মান দিয়ে দিল। স্বাভাবিকভাবে আপনি বিশ্বের অন্য দেশ বাদ দেন, বাংলাদেশে যদি আপনি মাস্টার্স করতে যান, হ্যাঁ, মাস্টার্স হ্যাঁ। কিন্তু কোন জায়গাতে আপনাকে বাংলায় করায় না। আপনাকে একটা ইন্টারন্যাশনাল ভাষাতে করাবে, যেকোনো একটা ইন্টারন্যাশনাল হ্যাঁ, ভাষাতে। হ্যাঁ।
সাবজেক্ট পৃথিবীর নিয়ে ১ যেকোনো নম্বর একটা, হ্যাঁ। ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংলিশ, আর তারপরের ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। তার মানে হ্যাঁ, আপনাকে হ্যাঁ। মাস্টার্স এই ২ টা ভাষা যেকোনো একটা করতে হবে। বুঝলাম আপনার সাবজেক্ট যেহেতু আরবি, আপনি আরবিতে পড়ান। এখন যদি এই কথা বলা হয়, তাহলে যারা ওস্তাদ লেভেলে আছে, মুরুব্বিরা, এগোরই তো সব দম ছুটে যাবে না যে কি পড়াবেন আরবিতে। হ্যাঁ, সেটাই তো কথা। হ্যাঁ। তা এই জিনিসটারে আপনি একজনের মাস্টার্সে বুঝলাম যে আপনি যদি সার্টিফিকেট মান হয়ে যায় যে মাস্টার্সের মান হয়ে গেল। তাহলে তো আপনি কতগুলা নালায়েক নাখান্দারে সার্টিফিকেট দিতেছেন। হ্যাঁ, কমিস সেটাই তো। ইসে থেকে কমির যে সিলেবাস আমাদের, মানে আমি কিছু আমি যেটা আমি মনে করি যে স্বাভাবিকভাবে আমাদের যে মকবুল দরজা আছে বা জাইয়িদ দরজা আছে, এগুলা কোনো হুম। ছাত্রের কাতারেই পড়ে না। এগুলা হ্যাঁ, হ্যাঁ, বাস্তবিক এটাই। অর্থে কোনো ছাত্রের কাতারেই পড়ে না। যে মকবুল দরজা বা জাইয়িদ দরজা, আমি অহংকার করে বলতেছি না। হ্যাঁ, বাকি বুঝতে পারছি। হ্যাঁ, বিষয়গুলো অবশ্যই। এমনই। মানে আমাদের যেরকম হয়, আপনি এবারও তর্জমা করবেন, এতেই তো আপনি জাইয়িদ উঠায় ফেলতে পারবেন। শুধু হ্যাঁ, এবারও হ্যাঁ, তর্জমা সেটাই। করে। এতগুলা বছর পড়লেন, আপনার আরবির কি এই পরিমাণ যোগ্যতা হয় না যে আপনি এবারও তর্জমা কইরা এই পরিমাণ নাম্বার উঠাইতে পারবেন? আর আপনি হুম, এবারও হুম। পইড়া এই পরিমাণ নাম্বার উঠাইছেন, তারপরে আপনি বলতেছেন যে হ্যাঁ, আপনি খুব ভালো রেজাল্ট করে ফেলছেন। জাইয়িদ, অনেক ভালো। হ্যাঁ, এত বছর এই আমার তো কথা নামগুলা এটাই। আমার তো কথা এটাই। ঠিক আছে? মানে যেই স্তরগুলো দিছে সেই স্তরগুলোই তো আপনার মানে কেমন মানে আপনার আমার মনে হয় না যে পড়াশোনার মান অনুযায়ী একজন শিক্ষার্থীর ওয়েট অনুযায়ী স্তরগুলা হইছে। ঠিক আছে? এটা আসলে দেখা গেছে কি যে বাহিরের থেকে এই নামগুলো কপি করে নিয়ে আসছে। যে হ্যাঁ, দেখছে যে হ্যাঁ, হ্যাঁ, আরব বা অন্য এরকম। দেশে তাদের এই নামগুলো ব্যবহার হয় জাইয়িদ, জাইয়িদ জিদ্দান, হ্যাঁ, মুমতাজ। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তারা যে এরকমই। কোন হ্যাঁ। লেভেলে ব্যবহার করতেছে সেটা না। আমি কিছুদিন আগে আপনাকে বলছিলাম না সৌদি আরবে আবেদনের ব্যাপারে, যে তাসকিয়ার ব্যাপারে কথা বলছিলাম আপনার সাথে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি রিসেন্টলি যে ওদের আবেদন শেষ হয়েছে, আমি আবেদন করছি ওইখানে। তো ওইখানে ওরা যেটা দিছে যে ওদের কেমন রেজাল্ট লাগবে সেটা যেটা বুঝলাম, যে এ প্লাস যেটা মানে গড় যদি ৮০ হুম, থাকে সেটা হলো আপনার মুমতাজ। হুম, গড় হুম, ৭৫ থাকলে সেটা হলো জাইদ, জিদ্দা। গড় হুম। ৭০ থাকলে জাইদ। আর গড় যদি হ্যাঁ, হ্যাঁ। ৬৫ থাকে সেটা হলো মকবুল। ৬৫ র নিচের গুলা নাই, এগুলো কোনো ধর্তব্য হয় না, ওই সার্টিফিকেট তাদের মানে গ্রাহ্য করে না ওরা। তাহলে বুঝতে আমরা সেই পারছি। নামগুলা নিচ্ছি, কিন্তু নামগুলা নিয়ে বসাই দিচ্ছি যে মকবুল হলো ৩৩ এর বেশি পাইলে মকবুল, বাস আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। যদি বাস্তবিক অর্থেও এদেরকে মাস্টার্স এর মান দিয়ে দেওয়া হয়, আমি মানে এটাই করতেছি না। যে হ্যাঁ, আমি তো হ্যাঁ, বুঝতে দেখছি পারছি। এতগুলো বছর মাদ্রাসায় পড়ছি, আমি এই বছরই পড়ালেখা শেষ করছি, আমার প্রায় ২১ বছরের মাদ্রাসা জীবন। আচ্ছা, হ্যাঁ, তো হ্যাঁ। ২১ বছর আমি মাদ্রাসায় যে পড়ছি, বহুত ছাত্রই তো দেখছি আমাদের সাথে, এবং দাওরাতেও জি, আমার জি। সাথে, আমি তো আপনাদের কাছেই দাওরা পড়ছি, এই যে রায়েরবাগে দাওরা পড়ছি, আচ্ছা, মার্কাজুল আচ্ছা। হিদায়াত। এবং এর আগে মেরাজনগরে পড়াশোনা হয়েছে অনেক জামাত। তো সেখানেও দেখছি, বা ইফতা যেখানে পড়ছি, আমার সাথে অন্যান্য সাথী ভাইরা ছিল। মানে এমনও সাথী ভাই আছে যাদেরকে মানে মাদ্রাসা থেকে তারা জাইদ দরজায় পাশ হয়ে গেছে, এখন সে তো হ্যাঁ, সার্টিফিকেট পাওয়া যাবে জাইদ। অবশ্যই। হ্যাঁ, তাকে হ্যাঁ। যদি একটা মাস্টার্স এর মান দিয়ে দেওয়া হয়, তাহলে সে কোন লেভেলের মাস্টার্স হয়েছে, সে কোন হুম, লেভেলের মাস্টার্স হয়েছে যে তার একটা মাস্টার্স এর মান দিয়ে দেওয়া হয়েছে। কারণ যে আমি এই কথাটা সেটাই। বলছি এই জন্য, আমার হয়তো কেউ বলতে পারে যে আমি ওই লাইন সম্পর্কে জানি কিনা, ওই লাইনে তো অনেক গবেট আছে যারা পাশ করতেছে। ব্যাপারটা এমন না ওদের। আমি ২ লাইনে পড়া মানুষ, আমি দুইটাই জানি যে ২ লাইনের কোনটা কেমন আছে। হুম, হুম। ওই লাইনে হইতে পারে যে আপনার মানে যেগুলা খারাপ সেগুলা একটা লেভেলে গিয়ে ঝইরা পড়ে, অনার্স লেভেলে গিয়ে খারাপ গুলা ঝইরা পড়া যায়, অনার্স শেষ করতে পারে না খারাপ গুলা। কিন্তু অনার্স শেষ করে যে মাস্টার শেষ করতেছে, ওটা কখনো খারাপ ছাত্র হয় না, ওটা পড়ালেখার নেশায় নিজের থেকে করতেছে। হুম, হুম, বুঝতে পারছি। এখন আসলে কি এখন বলবো বলেন? হ্যাঁ, মানে এই সমাজটাও যে আসলে মনে করেন যে সার্টিফিকেটের মান দিয়ে দিল, বুঝলাম মান দিয়ে দিল, একজন মাস্টার্স পাস, তো সে দাবি করলো যে হ্যাঁ আমি আরবিতে মাস্টার্স পাস। আরবিতে মাস্টার্স পাস কোন বিষয়ে? বুঝলাম ইসলামিক স্টাডিজে সবাই দাবি করবে। মাস্টার্স এর জন্য একটা স্পেশালাইজ বিষয় লাগে। এখন কেউ যদি ইফতা পড়ে আসে বলে যে না আমি স্পেশালাইজ হইছি ফিকহের উপরে, ফিকহের মধ্যে হ্যাঁ, তারে কইলে কি ফিকহ কিছু করতে পারবে? শুধু তো আমরা নাকেল হইছি, নাকেল হুম। ছাড়া তো অন্য কিছু হইতে পারি নাই। সেটাই, হ্যাঁ, মানে এইজন্যই তো আমি তো ছাত্রদেরকে এই বিষয়ে খুবই কড়াভাবে বছরের শুরুতে বলছি, প্রায়ই বলি। ঠিক আছে? যে এটা যে সমাজের প্রয়োজনীয়তার কারণে, চাহিদার কারণে দেখা গেছে আমরা এইভাবে প্রয়োজন হয়ে গেছে। এখন আসলে আপনি কাকে দোষ দিবেন? মানে পুরো সিস্টেমটা এমন হয়ে গেছে
যে সিস্টেমের কারণে সিস্টেম একটা প্রয়োজনে পড়ে গেছে আরকি। মানে যদি আমাদের সিস্টেমগুলো ডেভেলপ হইতো বা আমরা যদি ওইটার প্রয়োজন না পড়তো, এখন আপনি অবস্থাটা দেখেন এমন হইছে যে আপনি একটা মসজিদের খেদমত করতে যাবে, সে হাফেজ, মাওলানা, মুফতি কিনা এগুলা দেখতেছে। তা তো ঠিক আছে? অবশ্যই। এখন আমি যেখানে থাকি আফতাবনগরের এখানে বাড্ডাতে সেদিনকে দেখলাম মসজিদের সানি মুয়াজ্জিন এবং খাদেম নিবে। সেটার জন্য হ্যাঁ, মুফতি হ্যাঁ। চায়া হইছে। আরো হ্যাঁ, হ্যাঁ, বড় মুফতি সেটাই। হইতে হবে। এটাই, মানে হ্যাঁ। এখন মুফতি কতটা পাইকারি হয়ে গেছে। হ্যাঁ, এটাই তো, হ্যাঁ, ব্যাপারটা এমনই হয়ে গেছে। তো এখন যেহেতু মুফতি পাইকারি হয়ে গেছে, ব্যাস এখন দেখা গেছে এই লকবটাও এখন পাইকারি হয়ে গেছে। ঠিক আছে? যে যেরকম করে হুম। পারতেছে, পড়তেছে, লাগাইতেছে। ঠিক আছে? কিন্তু এই যে এখন যদি মনে করেন ব্যাপারগুলো এমন হইতো যে না, তারা তাদের জায়গা থেকে এই বিষয়গুলো কঠিনভাবে দেখতেছে, বোর্ড থেকে এগুলা খুব কঠিনভাবে নিয়ন্ত্রণ করা হইতেছে। ঠিক আছে? আপনি এ এই যে মাস্টার্সে যে মান দেয় সেটাইকে ধরেন। ঠিক আছে? মানে পুরো ব্যাপারটা যেন একটা পান্তাভাত হয়ে গেছে আরকি। তো এইগুলো মনে করেন যে উপর থেকে যদি কন্ট্রোল না করে, তাহলে এইগুলা আসলে কিভাবে এগুলার ঠিক হবে বলেন? ঠিক আছে? এই আসলে তারপরের বিষয় হলো যে আপনি মাস্টার্স এর মান দিতেছেন না, মাস্টার্স বাদ দেন আপনি। আপনি যেকোনো হুম, একটা মান দিতে গেলে দেশের একটা লেভেল পর্যন্ত সবার জ্ঞান সমান থাকতে হয়। যেমনটা আমরা দেখি যে আমাদের দেশের ইন্টার লেভেল পর্যন্ত কিন্তু সবাই সমান পড়াশোনাই করে। হ্যাঁ, হ্যাঁ। আইএ পাস পর্যন্ত, মেট্রিক পাস পর্যন্ত, আইএ পাস পর্যন্ত সবাই সমান পড়াশোনা করে। একদম হুম, শহরেরটাও যেই পড়াশোনা করছে, গ্রামেরটাও ওই একই বই। পড়ে নাই ভিন্ন হিসাব। কিন্তু বই তো হ্যাঁ, এক। হ্যাঁ। তারপরে কি এক একজনের একটা ভাগ হইছে। কিন্তু এখন আপনি কি মনে করবেন যে ২ টা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে ওই মাদ্রাসা গেলে তার কিতাবের মনে নাই ঠিক। তার উপরে সাধারণ জ্ঞান তো বাদই দিলাম। হ্যাঁ, হ্যাঁ, মানে সেটাই তো। ইন্টার হ্যাঁ, লেভেলে যতটুকু মেথড পর্যন্ত মিলে না, ইন্টার এইটা লেভেলে মিলে না, ওইটা যতটুকু মিলে না। দরকার হ্যাঁ, আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসগুলো মানে এত পরিমাণই আমি হুজুর এই বছর যেখানে খেদমতে আছি আমার এই বছর এই দিছে হলো তারিখে মিল্লাত ওই বনু উমাইয়া আর মেরকাত কাফিয়া জামাতে। ও আমি আচ্ছা, এখন আচ্ছা। তারিখে মিল্লাত যে বনু উমাইয়া পড়াবো, আমি তো ও নিজেই পড়ি নাই। ওই যে আমিও খেদমতে আছি। আমাকেও একটা কিতাব দিছে। এটা হচ্ছে আপনার মিজানের তারিখুল ইসলাম। ঠিক আছে? তো ওই কিতাব তো আমি নিজেও পড়ি নাই। ঠিক আছে? শরাবে কায়দা দিছে এরকম তো মুক্তারাত। অনেক কিতাব তো আছে। এমন হয়ে গেছে আরকি। হ্যাঁ। সরবেকাতে আমি গত বছর আমার ছোট বোনের মুফতারাত পড়াইছি। না আমি তো নিজেই মুফতারাত পড়ি নাই। আমি আমিও পড়ছি পড়ি নাই মাকামাতে হাড়ি মুক্তারাত। দিয়ে একেবারে এই হ্যাঁ, পাশ হ্যাঁ, থেকে ওই পাশ মুখস্থ আমরাও করে তো ফেলছি। মাকামাতে হারিয়ে পড়ছি। হ্যাঁ, হ্যাঁ। কি কারণ বলবো এই আসলে? জিনিসগুলো মানে কে করবে? একটা লেভেল পর্যন্ত হ্যাঁ, হ্যাঁ। সবার ঠিক থাকতে হবে। কিন্তু এটাই না, তো। বেফাক তো বেফাকি। বেফাকের মাস গেলে টাকা আসতেছে, বছর গেলে হ্যাঁ, ওদের এটাই। কোটি, কোটি টাকা আসতেছে, বাস শেষ। আসতেছে, হ্যাঁ, ব্যাস। ওদের আর কোন টেনশন আছে? হ্যাঁ। আপনি দেখেন, এই যে দেখেন, একটা পরীক্ষা শেষ হইতেই আরেকটা পরীক্ষার একটা আনুষ্ঠানিকতা। ঠিক আছে? একটা পরীক্ষা শেষ হইছে কয়দিন হইছে? মাত্র এই যে আপনার এখন থেকে আবার দেখবেন ১ মাস পর থেকে নোটিশ আইসা পড়বে। ব্যাফাকের নিবন্ধন শুরু হয়ে গেছে। হুম। ঠিক আছে? মানে তারপরে আমরা ওদের তো বছর ছোট করতে, করতে আরো ছোট বানায় ফেলছি এখন। হ্যাঁ, এটাই, হ্যাঁ। ২ মাস নাই। কিতাবখানাতে তো ২ মাস নাই। ২ মাস ৩ প্রায় ২.৫ মাস নাই। হুম, শাওয়ালের হুম। ১৫ দিন নাই, তার আগে রমজান মাস নাই, শাবান মাস নাই। হুম, আবার হুম, যদি হুম। বেফাক থাকে তাহলে তো খেয়ার রজব মাস থেকে। তাহলে ওগুলো কিতাব শেষ করব কোন সময়? আর আমি তো এই জিনিসগুলো আগে হয়তো সেভাবে হিসাব করি না। এই বছর মানে হিসাব করতে গিয়ে যে বছরে কয়দিন দরস হবে, হুম। লাইন আউয়াল করে। তো ওইখানে আমি হিসাব করছি যে কতটুকু পড়ান যাবে। তো হিসাব করে দেখলাম বছরে আমি দরস পাবো মাত্র ১০০ টা। সাথে আমার ওই আলফাজুল কাবির আছে। তো আলফাজুল কাবিরেরটা বাদ সপ্তাহে ১ দিন পড়াই। ওইটা বাদ দিলে বাকি দরস পাবো মাসে ১০০ টা। হ্যাঁ, হ্যাঁ। তো ১০০ টা দরসে আমি কিভাবে এই ১৫ পারা শেষ করব? হ্যাঁ, কথা তো এইটাই। হ্যাঁ, আর কেমনে সম্ভব এটা? এত ছাত্রকে তো একটা নেওয়ারই থাকতে হবে। আর ছাত্ররাও এমন অবস্থা হইছে যে ১ পৃষ্ঠার জায়গায় ২ পৃষ্ঠা পড়াইলে ওরা সব ঘুমায় যায়। হ্যাঁ, সেটাই। ওরা যত কম পড়া দিতে পারে তত হুজুর ভালো। না, এটা তো হুম, অবশ্যই। বাকি এখন সেটার জন্য তো একটা সময় দেওয়া লাগবে এভাবে। আমাদের এই হুম। যে এত বেশি পরীক্ষা, আমি মনে করি পরীক্ষার পরিমাণ কমায় দেওয়া উচিত। কারণ পরীক্ষা মানেই ৩ টা সপ্তাহ নষ্ট। এক্কেবারে হুম, হুম। গুইনা ৩ সপ্তাহ আর বন্ধের পরে আসার পরে পড়াশোনা শুরু হইতে আরেক সপ্তাহ। মোট ১ মাস এক নষ্ট। মাস। হ্যাঁ, পুরো পরীক্ষা ১ মাস, পুরো ১ পরীক্ষা মাস। মানে হ্যাঁ, পুরো ১ মাস নষ্ট। হ্যাঁ। তাইলে এই ১ মাস নষ্ট করার দরকার কি? আমার বছরে ১ টা পরীক্ষা থাকুক। ২ টা পরীক্ষা থাকুক আমার বছরে। না, আমি এখন কথা বছরটাকে হচ্ছে আরেকটু এখন লম্বা কথা বানাই। হচ্ছে শুনেন, এখন কথা হচ্ছে যে মুরুব্বিরা ৩ টা পরীক্ষা নির্ধারণ করেছে, তারা তো হচ্ছে যে আপনার সবকিছু দেখে শুনেই ঠিক করছে। ঠিক আপনার আছে? এখানে একটা কথা বলি আমি। মুরুব্বিদের হ্যাঁ, কথা যখন নিয়ে আসবেন না, মুরুব্বিদের সাথে মানে আমার কিছু বিষয়ে খুব পরিমাণ কনফ্লিক্ট লাগে। আমি এটা মেশকাত তো পড়ছি সবারই। যাত্রাবাড়িতে। এটা শুধু তো আপনার এই না, সবারই। যাত্রাবাড়িতে যখন মেশকাত পড়ছি,
তো শায়েখরে আমরা প্রায় দিনই চিঠি দিতাম যে হুজুর আমাদের এই সনদের মান কবে কি হবে। হুজুর তো চিঠি দেওয়া লাগে, দর্শের মধ্যে চিঠি পাঠাইতাম যে হুজুর এই হ্যাঁ সনদের মান নিয়ে কি করেন। তো শায়েখ বলতেছেন যে সনদের মান যদি বাস্তবায়ন করতে হয় তাহলে ৩টা কাজ করতে হবে। ১ নাম্বার কাজ হলো যে তোমার সনদের মধ্যে আমাদেরকে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাইতে হবে। হয় ঢাকা বিশ্ববিদ্যালয় নয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়। তো হুম তার মানে তোমার যে সার্টিফিকেট তুমি পাস করে বেরাবা সেটার মধ্যে কোনো একজন ভার্সিটির প্রফেসরের সিগনেচার থাকবে। তুমি চিন্তা করো তুমি এত বছর এত ওস্তাদদের কাছে পড়লা আর দিন শেষে তোমার সার্টিফিকেটে সাইন করবে এমন এক বেটা যে বেটা পারি না। ঠিক মিথ্যা। মানে এই যে শায়েখে কথাটা বলল, মানে আমি মনে করি তার সাথে এই কথাটা যায় না। আমার কাছে হ্যাঁ মনে হ্যাঁ হয়। অবশ্যই হ্যাঁ যে হ্যাঁ। না আপনি এটা তো এটা মনে একটা হ্যাঁ একেবারে হ্যাঁ একটা লেম যুক্তি দিছেন। এটা কোনো যুক্তির কাতারেই পড়ে না। এটাই তো যুক্তি হ্যাঁ দিলে হ্যাঁ কি হইছে? একজনের সাইন থাকলে কি হইছে? কি হয়েছে হ্যাঁ সনদে এটাই তো একজনের কথা সাইন থাকলে কি হইছে? ইভেন আমরা যারা বেফাকে সনদ নিয়ে আসি যে প্রভিশনাল সনদ যেটা আরকি মাঝখানে ওই যে বছরের ১ বছর পরে যেটা নিয়ে আসা যায়। ওই যে কি বলে প্রভিশনাল তো বলে ওইটাকে সনদ। হায়াতুল হ্যাঁ ইলিয়াহ। হ্যাঁ সেটার মধ্যে সাইন করে অফিস সহকারীরা। আমি তো ওর কাছে পড়ি নাই। ও যে সাইন করলো। এলএম তো কি কালামে দেখা হয়েছে যায় বলছে ওরে বোম মারলে একটা আয়াত গাড়ি হ্যাঁ এটাই তো কথা আমারটাতে সাইন করতেছে ও। আমি হ্যাঁ নিজে হ্যাঁ আনতে গিয়ে দেখছি যে, যে আমারে সাইন করে দিল ও নিজে ভালো মতন আরবি পড়তে পারে না। স্বাভাবিক হ্যাঁ ও হ্যাঁ বেফাক অফিসে কম্পিউটার টাইপিস্ট। ও আমারে সাইন করে দিল ইসের মধ্যে। হুম এই যে ইসের জায়গা যে পরিচালকের জায়গার মধ্যে সে সাইন করে দিল। সিল হুম মারল হুম পরিচালকের, সে কলম দিয়ে একটা দাগ দিয়ে দিল। তাহলে এর দ্বারা কি সমস্যা? মানে নিজে করলে সমস্যা নাই। সে মাদ্রাসায় পড়ছে দেখে সমস্যা নাই। আর ওই বেটা মাদ্রাসায় পড়ে নাই দেখে সমস্যা। হুম হুম এই যুক্তি তো আছে। তারপরে বলল কি যে বছর বাড়াইতে হবে। বছর বাড়াইতে হবে এটা তো আমিও মনে করি যে অবশ্যই বছর বাড়ানো দরকার। যারা জেনারেলে পড়াশোনা করে মিনিমাম 18 বছর লাগে তাদের পাস করতে। মিনিমাম হুম হুম 18 বছর। 1 থেকে ম্যাট্রিক পর্যন্ত 10 বছর, তারপরে 2 বছর ইন্টার পাস করতে, তারপরে 4 বছর অনার্স করতে, 16 বছর, তারপরে 2 বছর মাস্টার্স, 18 বছর। মানে 18 বছর তো পাক্কা লাগবে। মাঝখানে যদি কেউ সেশন জটে আটকায় তাহলে তো সেটা 18টা 20-22 এ গিয়ে পৌঁছায়। আর সেখানে মাত্র সর্বসাকুল্যে 13 বছর, 11 বছর, 12 বছরের মধ্যেই আপনি মাস্টার্স এর মান দিয়ে দিচ্ছেন কিভাবে? তাই না? হ্যাঁ মানে কথা তো হিসাব সেটাই হ্যাঁ বর্তমানে বেফাকের যেটা করা আর কি যে মক্তবে হলো ক্লাস 3 পর্যন্ত। 4 এর থেকে হলো তাইসির। হ্যাঁ হ্যাঁ তো 4 এর থেকে তাইসির হিসাব করলে তাইসির, মিজান, নাহবে মীর, হেদায়েতুন নাহু, কাফিয়া, সরেবেকায়া, সরেজামি, সরেবেকায়া, জালালাইন, মেশকাত, দাওরা। 10 বছর ওইদিকে 3 বছর, 13 বছর। সর্বসাকুল্যে 13 বছর। 18 বছরের হুম জায়গায় 13 বছরেই সব কি হয়ে গেছে? বড় মাস্টার্স ডিগ্রি ওয়ালা হয়ে গেছে। এটা বুঝতে কিভাবে পারছি মানবে হ্যাঁ মানুষ? এই জিনিসগুলো পরিবর্তন করা দরকার। এগুলো পরিবর্তন না করলে কেমনে? আর ছাত্রদের অবস্থাতে বাড়াইলে তো আমার লস। বছর নষ্ট হয়ে যাবে। আরে ভাই লস কেমনে তোমার? তারপরে জেনারেলের যে সুবিধাটা আছে যে একজন মেট্রিক পাস, সে মেট্রিক পাস দিয়ে একটা চাকরি করতেছে। ইন্টার পাস, সে ইন্টার পাস দিয়ে একটা চাকরি করতেছে। হ্যাঁ হ্যাঁ আমার মাদ্রাসা তো মানে মিশকাত পাস হলেও সে কোনো চাকরি করার পায় না। আর যোগ্যতা নাই দাওরা পাস হ্যাঁ হলে তার দাওরা নুরানি পাস চাকরি হলে এক চিল্লা দিয়ে যায় মক্তবে বসতে হয়। হ্যাঁ সেটাই ওই 40 দিনের একটা কোর্স দিয়ে তারপরে গিয়ে মক্তবে বসতে হয়। হুম হুম তাহলে লাভ হইলো কি? আমাদের এত বছরগুলো কমায় লাভ হইলো কি? বছর বাড়াইলে এরাও একটা ফায়দা পাইতো যে প্রত্যেকটা যেকোনো একটা জামাতকে একটা স্ট্যান্ডার্ড ধরে দেওয়া হতো। যে হ্যাঁ, বেফাকের পরীক্ষা এই জামাত যদি হয় তাহলে এই একটা স্ট্যান্ডার্ড এই পর্যন্ত গেল। তারপরে হুম বেসিক কিছু বিষয় তো জানার দরকার আছে। এই সে ইফতার গত বছর আমাদের সাথে দেখছি কিছু ছাত্র ছিল ইফতার করতেছি সিরাজি বোঝে না তারা সিরাজি কি তারা যোগ্য বোঝে না। ও আচ্ছা আচ্ছা আরে ভাই তুমি না পড়তেছো প্রাথমিক ইফতার তুমি বিষয়গুলো মাস্টার্স তো পাস করে আসছো আর তুমি যোগ বিয়োগ করতে পারো হ্যাঁ না। তুমি প্রাথমিক বিষয় না মাস্টার্স পাস বুঝলে করে কেমনে আসলে হবে আর তুমি যোগ বিয়োগ করতে পারো না। হুম হুম এগুলো তো না হয় মানে বাহিরের বিষয় নিজেকে যে যে জিনিস কোরআন তেলাওয়াত সেটা নিয়ে যে কি পরিমাণ সমস্যা। যদিও যাক হায়াতুল উলিয়া একটা ব্যবস্থা করছে যে যাদের তেলাওয়াত অশুদ্ধ সনদ আটকে দেয়, কিন্তু তাও কতটুকু পরিমাণ ওই পরিমাণ তো দেখা হয় না। যারা বিচারকে বসে তাগরও তো তেলাওয়াতের যে মার্কা মারা অবস্থা। হুম 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 সেটাই যাই হোক কি আর করবেন আসলে এই অবস্থার পরিবর্তন সিস্টেমের পরিবর্তন না ঘটলে আসলে কবে কি হবে আল্লাহ ভালো জানে সিস্টেমের পরিবর্তন আমার কবে কাছে ঘটবে মনে আল্লাহ হয় ভালো যে জানে এই সিস্টেমের পরিবর্তন হবে
যখন এই মাথাওয়ালা মুরব্বিগুলা মইরা যাবে, মানে আমি নো অফেন্স ওদের, আমি কি বলতেছি না। মানে এটা তো এদের কারণে অবশ্যই। আমাদের হইতেছে। কারণ হ্যাঁ, স্বাভাবিকভাবে এটাই তো আমি এই তো কথা এটাই বলতেছিলাম। বলবেই যে হ্যাঁ, হ্যাঁ তোমারটাই কেন আরেকজনের সাইন থাকবে, কারণ তার মাস গেলে ইনকাম আছে 2 থেকে 5 লাখ টাকা। আমার হ্যাঁ, মাস গেলে 5,000 টাকা ইনকাম করতে আমার দাম বেড়ে যায়, দম বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আমার তো সেটাই। সেটা নিয়ে চিন্তা আছে, আমার সনদের মান দরকার, তার তো দরকার নাই, কারণ সে তো বড় কুতুব হয়ে গেছে, সে হুম। তো নীতি কথা বলতে পারে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এইটাই, কথা তো এইটাই। হ্যাঁ, সে একটা পর্যায়ে লেভেলে চলে গেছে। সে মাসে কোটি, কোটি টাকা কামাইতেছে। ঠিক আছে? তার কোনো টেনশন নাই। ঠিক আছে? তো আ সে একটা লেভেলে চলে গেছে, তার এত টেনশনের কি? সে তার মতো কইরা দেখা গেছে আপনার আ পড়তেছে। আপনারটা এতটা ভাবার টাইম আছে? বুঝেন নাই? এইটাই আরকি। আমাদের মুরুব্বিদের অবস্থাটা এইটাই। সে মাসে, মাসে টাকা যে বেফাকের এদের টেনশন করার টাইম আছে। আর আপনি ওদের বছর শেষে ওরা কোটি, কোটি টাকা কামাইতেছে। ঠিক আছে? এই বিল, সেই বিল নামে কত টাকা মারতেছে তারা। ওদের টেনশনের কোনো কারণ নাই। ওদের জীবন তো সুন্দর চলতেছে। এদিক দিয়ে যে কত মানুষের জীবন কি হইতেছে এটা দেখার টাইম আছে? বেফাকের মিটিং এ যায় যে পরিমাণ গাড়ি ভাড়া পায় সবাই, সেই হ্যাঁ, হ্যাঁ, দিনই তো সেটাই তো। কথা ছাত্রদের তো কাছ থেকে এইটাই। বাধ্যতামূলক উঠানো টাকা, সেটা থেকে এভাবে গাড়ি ভাড়া দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ। কি বলবেন আসলে দোয়া করেন আল্লাহ তাআলা সবকিছু ঠিকঠাক করে দেখ। আল্লাহু আকবার। এই সিস্টেমের পরিবর্তন ওই মুরব্বীরা আ হয়তো চলে গেলে যখন তাদের স্থানে অন্যরা বসবে হয়তো তখন যদি কিছু হয়, এছাড়া কেমনে কি মনে হয় না কিছু হবে। আল্লাহু আকবার। যাক, অনেক কথাই হলো, অনেক বিষয় জানা হলো। আসলে এই বিষয়গুলো তো আমরাও বলি, ছাত্রদেরকে বলি। কিন্তু কি করব বলেন? আসলে আম পরিস্থিতি সমাজটা এমন হয়ে গেছে। পুরো সিস্টেমটাই এখন এরকম হয়ে গেছে। এখন সিস্টেমটা উপর থেকে না ধরলে মনে করেন যে এটা আসলে শুধরানোটা কঠিন। উপর থেকে কঠিনভাবে ধরলে তখন নিচের গুলা এমনি ঠিক হয়ে যাইত। ঠিক আছে? মূল সিস্টেম উপরের সমস্যা। যার কারণে আপনার নিচে যারা আছে এদেরকে বইলে আর কি লাভ? আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। আমি এই দরসটা YouTube এ আপলোড করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ। থাকুক। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কথাবার্তা হবে। জি, ঠিক আছে। জাযাকুমুল্লাহ। আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।